সবাইকে আজকের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। শুভেচ্ছা প্রিয় জন্মভূমি মাতৃভূমি স্বাধীনতার মাসের। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন প্রিয় আরটিভির আজকের তারকালাপে আমন্ত্রণ সবাইকে। দর্শক, কিছুই চিরকাল থাকে না, না মানুষ না মানুষের আয়ুষ্কাল। কারণ যাওয়া আর আসার ভেতর দিয়েই তো সমন্বয় হচ্ছে এই পৃথিবীর জনগোষ্ঠীর প্রাণীকুলের। তবে যাবার বেলাটা যেমন বেদনার অশ্রু ঝরিয়ে যায়, তেমনি আসবার বেলায়ও কিন্তু অশ্রু থাকে। সেই অশ্রু আনন্দের, সেই অশ্রু অর্জনের, সেই অশ্রু জন্মের। সেই নিয়মের পরম্পরাতেই নতুন দিনের নতুন মানুষেরা পুরনোর অভিজ্ঞতায় নিজেকে তৈরি করে, এগিয়ে নিয়ে যায় সমাজ, সংস্কৃতি, দেশ ও জাতিকে। সেই আশায় বুক বাঁধা বাংলাদেশের গাড়ের মানুষদের একজন আজকের তারকালাপে আমাদের সঙ্গে আছেন। আজ তার জন্মদিন। তিনি এরই মধ্যে দেশের শ্রোতা ভক্তদের চেনা ও প্রিয় শিল্পী ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশের মেধাবী সঙ্গীত শিল্পী রন্টি। রন্টি, শুভ সকাল, স্বাগত, স্বাধীনতার মাসের শুভেচ্ছা এবং অবশ্যই শুভ জন্মদিন। সবকিছু মিলিয়ে ধন্যবাদ আপনাকে। কেমন কাটছে সময়টা? খুব ভালো লাগছে। জন্মদিন আসলে আগে যেটা হতো যে নিজের খুব একটা আবেগ কাজ করতো, বা খুব একটা ভালো লাগা কাজ করতো। এখন আমার চেয়ে বেশি আসলে আমার ফ্যামিলি মেম্বাররা, আমার বাচ্চা কাচ্চাদের এক্সাইটমেন্টটা খুব বেশি। মানে ওরা যে আমার জন্মদিন আসবে ওটার জন্য কেক কাটা বা অনেকদিন থেকে ওয়েট করছে নিশ্চয়ই ওরা। হ্যাঁ, প্লাস আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়া, বাবা মার অ্যাকচুয়ালি একটা বেস্ট উইশেস, ফ্যামিলি মেম্বার যারা আছেন বাকিরা সবাই, এটা দেখে আসলে খুব ভালো লাগে। আর ভক্তরা তো আছেই, ওরা তো আমাকে সেভাবে জানে না, চেনে না, তারপরে শুধুই যে গানের মাধ্যমে আমাকে এভাবে তারা ভালোবেসে ফেলেছে, এটা আমার জন্য হয়তো আমার জীবনের একটা অন্যরকম একটা উপহার পাওয়া। আসলে আমরা কেউই কারো চেনা জানা থাকি না, জীবনের একটা পর্যায়ে এসে সেই কোন একটা কিছু কারণে কোন একটা, আমি গুণ বলবো না, এটা আমার গুণ তো আর জানি না। আমি একটা লেখাপড়া ছাড়া হয়তো একটা কিছু একটা রপ্ত করেছিলাম, চেষ্টা করেছি, ওটার কারণে আমাকে এতগুলো মানুষ ভালোবাসে। এটা একটা বড় ব্যাপার না? অবশ্যই একটা বড় ব্যাপার আমার জন্য। আর এই তো গান গাইতে পারে জন্যই রন্টি আজকে প্রিয় শিল্পী, প্রিয় মানুষ সবার। এই ফেসবুকে কি অনেকগুলো আসছে শুভেচ্ছা? হ্যাঁ হ্যাঁ, অনেক রিপ্লাই দিতে পারছেন? এখনো পারছি না, কারণ শুরু তো হলো মাত্র, সারাদিন আছে তো হয়তো সবাইকে একদম দিন শেষে গিয়ে একসাথে একদম ইন্ডিভিজুয়ালি আসলে সবাইকে ইয়ে করা খুব একটা বেশি পসিবল এই কারণে হবে না, কারণ অনেক মেসেজ, অনেক পোস্ট, অনেক কিছু দেখা যায় একটু স্কিপ হয়ে যেতে পারে, তো সবার জন্যই। তারপরেও সবগুলো তো পড়তে হয়, মানে সবগুলো পড়ছি, দেখছি, ভালো লাগছে যে আসলে মানুষের জীবনটা এখন যত সময় যাচ্ছে অনেক ছোট হয়ে যাচ্ছে, সময়টা কিন্তু ছোট। এই বিজি টাইমে যে মানুষ আসলে আমাকে মনে রাখছে, এটা লিখছে, একটা বিশাল ব্যাপার। এটা আসলে একটা ভালোবাসা। আসলে। আর গতকালকের কথাটা শুনবো যে রাত থেকে কি আয়োজন শুরু হয়ে গেছে জন্মদিনের? বাসায় কি আয়োজন চলছে খুব জানতে ইচ্ছে করছে। রাত 12টার থেকে তো মোটামুটি সবাই, আমার ভাতিজা ভাতিজিরা আছে, তারপর বাচ্চারা, ছেলে মেয়ে তো আছেই। পিচ্চি তো এক ছেলে তো আসলে খুব একটা সেভাবে বোঝে না, বাট সে কেকটা তো বোঝে, পছন্দ করে, বা সে বুঝতে পারছে যে আসলে কিছু একটা হচ্ছে। মেয়ে খুব খুশি, বা ওদের বাবা তাদের সাথে একসাথেই বাচ্চার মতো হয়ে গেছে। বাকি ফ্যামিলি মেম্বাররা যারা আমার কাছের, তারা সবাই ফোন করে উইশ করছে। এটা আসলে কালকে রাত থেকে, মানে আর সে আসলে ঘুমটাও আসলে হয়নি সারা রাতের এই পরিক্রমার জন্য, কিন্তু তারপরে ভালো লাগছে যে এরকম জন্মদিনের দিনটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে না? কি ভালো লাগা কাজ করে, কি মনে হয় সেটা শুনবো। কিন্তু জন্মদিনের দিনে রন্টি দাসকে আমরা পেয়েছি, ছোট্ট একটা তথ্যচিত্র তো বানাবোই, এবারও বানিয়েছি, সেটা একটু দেখিয়ে নেই। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ব্যতিক্রমী গায়কের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রন্টি। পুরো নাম রন্টি দাস। বাবা সুবল কান্তি দাস, মা লাকি রানী দাস। এক ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় রন্টি 10 মার্চ চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। পৈতৃক আদিনিবাস চট্টগ্রামে হলেও বর্তমানে সপরিবারে ঢাকায় বসবাস করছেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করা রন্টির গানের শুরু ছোটবেলা থেকে পারিবারিক আবহে মায়ের কাছে। বর্তমানে তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান, স্টেজ শো, চলচ্চিত্রে প্লেব্যাক এবং অ্যালবামের কাজ করছেন।
তার প্রথম প্লেব্যাক দেবাশিস বিশ্বাসের শুভ বিবাহ চলচ্চিত্রে মুহিনের সাথে হৃদয় যেখানে চাইছে হারাতে গানের মাধ্যমে। তারপর প্রায় 60টির অধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য অ্যালবাম হ্যালো বৃষ্টি, আনমনা মন, অভিমানী আকাশ, শফিক তুহিন.com, পায়রা, দর্পণ ইত্যাদি। তার প্রতিটি গানই শ্রোতাদের মুগ্ধ করেছে। কাজের স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে অর্জন করেছেন নতুন কুড়ি পুরস্কার, জাতীয় শিশু পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। ব্যক্তিজীবনে স্বামী নোংর ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকালিস্ট সাইদ রহমান, দুটি সন্তান কন্যা আরশি এবং ছেলে শাহবাজকে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রন্টি দাস। আজ তার জন্মদিনে RTV ও তারকালাপের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমার দর্শক দেখে নিলাম ছোট্ট তথ্যচিত্রটি। অনেক বিষয় ছিল যেটা জানা ছিল না, সেটা নিশ্চয়ই জানতে পারলেন এবং অনেকগুলো ছবিও দেখতে পেলাম। ফিরে যাচ্ছি রন্টি, এই যে জন্মদিনের দিনে সবাই যে স্পেশাল করে একটা আয়োজন করে, সবাই উইশ করে, মানে সবসময় বলা হয় না, কিন্তু ভালোবাসি কথাটা যে সবাই বলে, আর একটু নিজেকে ফিরে ফিরে দেখা, মানে কেমন লাগে এটা? ভালো লাগে। আমি আমার জন্মদিনে কেন ভালো লাগে যে আমার বয়সটা বাড়ছে, আর আই এম বিং এক্সপেরিয়েন্সড, মানে ডে বাই ডে, বা আসলে কি করতে পেরেছি, সময়টা তো চলে যাচ্ছে, তখন আমার আরো তাড়াহুড়া হয়ে যায়। মানে আমি না জন্মদিনে রিল্যাক্স করতে পারি না। হ্যাঁ, সময় তো চলে যাচ্ছে, আর যে কাজগুলো বাকি ওগুলো দেখি এই জীবনে আর কতটুকু করা যায়, ওই ওসব নিয়ে। আর আমি হয়েছে কি, মানে আমার নিজের প্রফেশন, নিজের ফ্যামিলি লাইফ, নিজের ব্যক্তিগত অনুভূতি সবকিছু মিলে আমি খুব ব্যস্ত একটা মানুষ। সেই জায়গায় আসলে আমার সেই পরিমাণ ফুরসত নেই যে আসলে আমি একা একা বসে একটু আবেগপ্রবণ হব, আর আমি আবেগপ্রবণ হতেও চাই না। মানে সেই দিক থেকে আমি খুব অ্যাক্টিভ থাকছি, খুব চিয়ার্স থাকছি, যেটা আসলে আমার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে খুব ভালোভাবে। যে কোথাও আমাকে একটু বাধা তো সবার জীবনেই থাকে, আমরা সবাই প্রতিনিয়ত ফাইট করছি জীবনে চলার জন্য, কিন্তু সেই ফাইটিংটাকে না সামহাও আমার বিজনেস বা আমার যে মনের স্প্রিয়াটা, আমার যে বেঁচে থাকার বা ভালো থাকার যে ইচ্ছাটা, সেটার কারণে অ্যাকচুয়ালি আমি ওভারকাম করতে পারছি, চেষ্টা করছি। এই শক্তি নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবেন এবং গান নিয়ে আমাদের মাঝে থাকবেন। জন্মদিনের দিনে আসলে উপহার ছাড়া জন্মদিন হয় না, এবং ভালোবাসা জানানোরও তো একটা ভাষা আছে। আমরা একটা ছোট্ট একটা উপহার দিয়ে ভালোবাসা জানাচ্ছি। শুভ জন্মদিন। এবং ফুলের চেয়ে কোনো ভালো গিফট, মানে উপহার, সেটা জন্মদিন হোক বা যে কোনো ওকেশনও হোক, হয় না। মানে ফুল হচ্ছে এমন একটা উপহার যেটা যে কেউ পেলে খুব খুশি হয়ে যায়। আচ্ছা, জন্মদিনের দিনে কোন কোন জিনিসগুলো নাকি মানে পেতে খুব ভালো লাগে? আমার তো গিফট পেতে খুব ভালো লাগে। যেমন আমি গানও শিখেছি কিন্তু গিফট পাওয়ার লোভে, কারণ আমার বড় বোন গান করতেন, সেই গান গাওয়ার পরে অনেক গিফট পেতেন। আগে তো আসলে এভাবে আমরা এখন পেমেন্ট পাচ্ছি, সেরকম পেমেন্ট আমরা যখন সংগঠন করতাম হতো না। তখন দেখা যেত যে একটা কাপড় গিফট করছে বা কোনো এমন একটা কিছু যেটা প্রয়োজনীয়, বই গিফট করছে। আর আমার কিন্তু এই কথাটা কেউ জানে না, এটা আমি একটু জানাতে চাই আর কি কয়েকজনকে, আমার ফ্যামিলি মেম্বার, ওটাও নাম বলবো না, কাদেরকে জানাতে চাই। আমার কিন্তু বই খুব পছন্দ, আমার কিন্তু বই আমাকে কেউ গিফট করলে আমার খুব ভালো লাগে। তো আর ফুল তো আছেই, আর গিফট আমার সবসময় খুব ভালো লাগে। বাট এখন আসলে আমি ছোটবেলা থেকেই যেটা হতো, আমার জন্মদিন আমার বাবা খুব একটা করতেন, সেটা হচ্ছে জন্মদিনে সারাটা দিন বাবা মা যদি বাসা থাকতেন বা না, বা মা তো অফিস করতেন, না থাকলেও বাবা কিছু খাবার কিনতেন, কিনে আমাকে রিক্সায় নিয়ে একদম রাস্তাতে যে ছোট ছোট ছেলে মেয়েগুলা থাকতো তাদেরকে দেখা যেত আমি সহ রিক্সায় বসে তাদেরকে একটু একটু খাবার দিত। তো এই ব্যাপারটা আমি বাবার কাছ থেকেই শিখেছি। মানে জন্মদিনটা শুধু আমার জন্য না, আমি পাওয়ার জন্য না, আমার মতো আরো অনেকে সেদিন হয়তো জন্মেছে, আমার মতো আরো অনেকেই আছে। দেখা যায় কি তাদের সাথে বসে বা তাদের বসার ব্যাপারটা না, আসলে একটু কেউ কিছু খাক বা কিছু পাক, ওই আনন্দটা। তো সেই থেকে না আমার সবাইকে গিফট দেওয়ার প্রবণতাটা আমার মধ্যে অনেক বেশি। আমি একা সবকিছু ভোগ করতে কখনো পারি না, কখনো খেতে পারি না, কখনো পড়তে পারি না, নিতে পারি না। মানে আমার আশপাশে একটা মানুষ আমি পড়ছি বা সে
পড়বে না, এটা আমি কখনো পারি না। হ্যাঁ, হয়তো আমি 2টা পড়ছি, বাট তাকে অন্তত একটা তো পড়তে হবে। এটা আমার ছোটবেলা থেকে সেই মোটিভ। তো আমার শুধু গিফট পেতে না, গিফট দিতে অনেক ভালো লাগে। গানের রন্টির মানে গানটা কি আসলে আপনার কাছে, গানটা কিভাবে ধারণ করেন, সেটাও শুনবো ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, নিজের জন্মদিনে আজকের তারকালাপে আমাদের গল্পের সঙ্গী হয়েছেন প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী রন্টি। তার সঙ্গে এই গল্প থেকে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, ফিরবো দ্রুত, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরছি আজকের তারকালাপের গল্পের শেষ অংশে। আজ গল্পের সঙ্গী হয়েছেন গান দিয়ে শ্রোতা ভক্তদের প্রিয় শিল্পী হয়ে ওঠা মেধাবী সঙ্গীত শিল্পী রন্টি। ফিরছি গল্পে। রন্টি, যে গল্পে ছিলাম, মানে বিরতিতে যাওয়ার আগে যেটা জানতে চাচ্ছিলাম যে ছোট্ট ছোট্ট অনুভূতির গল্প, মানে ছেলেবেলার কোনো কথা বা কাছের মানুষদের কোনো কথা, যদি আজকে জন্মদিনের দিন আমরা যদি একটু মনে করি। জন্মদিনে যেটা হতো যে আমার বাবা মা তো সারাদিন বিজি থাকতো, আমাদের স্কুল থাকতো বা কিছু না কিছু থাকতো, দেখা যায় এরপর সন্ধ্যাবেলা আসলে মা বাবা যতই টায়ার্ড থাকুক তারপরও একটা আয়োজন করতো। আমার সব বন্ধু বান্ধবীরা আসতো, সবাই একসাথে কেক কাটতাম, খাওয়া দাওয়া করতাম। আমার একটা প্রিয় খাবার ছিল যেটা আমি চাই আমার লাইফে কখনো একবার করতে, সেটা হচ্ছে যে মাংস পরোটা বা কোক চানাচুর, কেক বিস্কিট, এসব ছিল মেনু আগেকার। সেই সময় ছিল আসলে জন্মদিনে অনেক খাবার হয়, তারপরও না ছোটবেলার যে অনুভূতিটা সেটা হয় না। আগে মারা একটু রান্না করতো, অল্প একটু পায়েস বানাতো, একটু আমরা কেক খেতাম, কোক, আবার হাফ কলা। আমি না অ্যাকচুয়ালি খুব অনুভূতিশীল। কিরকম, মানে আমার কাছে লাইফটা হচ্ছে একটি আমি যেরকম চাই, মানে আমি হুট করে পরিবর্তন হয়ে গেলাম আমার জীবনের চাকার সাথে সাথে, সেটা আমি কখনো নিতে পারি না। এটা আমার হয়তো একটা ব্যক্তিগত, সবার এরকম নাও হতে পারে, না হওয়াটাও স্বাভাবিক। মানুষ পরিবর্তনশীল, নিজেকে পরিবর্তন করে। তো এই ব্যাপারগুলো আমি খুব মিস করি, মানে আমার জন্মদিনে। আর জন্মদিনে বাবা মা প্রত্যেক মানে সবসময় কাপড় চোপড় কিনে দিত, অনেক পুতুল, অনেক খেলনা। এটা ছোটবেলার ব্যাপার। বড় হতে হতে গিফটের ইয়েটাও চেঞ্জ হয়ে গেছিল। এখনো গিফট পায় আসলে। আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছুই গিফট করে। সে আমাকে জিজ্ঞাসা করে কি কিনবা, তোমার কোনো পছন্দ। দেখা যায় প্রত্যেকবার ওকে আমি কিছু বলার আগে এমন সারপ্রাইজ দিয়ে দেয় যে আমার আসলে কিছু বলবার থাকে না। আর ভালো থাকি তো, মানে পরিবারটা নিয়ে ভালো থাকি, বাচ্চা কাচ্চারা হ্যাপি থাকে, ওটা আমার জন্য আসলে সবচেয়ে বড় গিফট। আর জন্মদিনের দিন আমরা তো সারাদিনেই আমাদের কাজকর্ম থাকে, যে এখান থেকে আমার আবার একটা রেকর্ডিং এ যাওয়া হবে, গানটা আসলে সাথেই থাকছে, সেটা আমার জন্মদিন হোক যে কোনো দিন হোক। তো সেটা অ্যাকচুয়ালি ভালো লাগা যে আমি আমার কাজের সাথে মানুষ। হ্যাঁ, এই গান নিয়ে একটু জানতে চাচ্ছি যে আসলে গানটা আপনার কাছে কি? গানটা আমার কাছে হচ্ছে আমি, কারণ আমি এটাই পারি, মানে ভেরি সিম্পল। মানে গান আমার শক্তি কখনো হবে না, কারণ আমি গানকে আগে কখনোই রপ্ত করতে পারিনি। এটা আসলে আমার হয়ে গেছে। সো আমার গান মানে হচ্ছে আমি রন্টি, এটা আমি বাই বর্ন সেভাবে পেয়ে গেছি, এবং সেটাকে আস্তে আস্তে আমি রপ্ত করার চেষ্টা করেছি বলে আজকে হয়তো এতটুকু আমি এসেছি। তো সেই জায়গা থেকে গান হচ্ছে আমি। সেই গান নিয়ে এখন আসলে কতটা ভালো আছেন এখনকার সময়? হ্যাঁ, অনেক ভালো আছি। এখন একটু আমাদের সবারই, সব আর্টিস্টরা যারা আছে, একটু অস্থির সময়। এটা আসলে শুধু গানের ক্ষেত্রে না, আমরা যে কোনো প্রফেশনেই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি, মানে যখন আমি তো মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি, যখন প্রোডাক্ট অনেক অ্যাভেলেবেল হয়ে যায়, যে কোনো কিছুর অ্যাভেলেবিলিটি কিন্তু প্রোডাক্টের ভ্যালুটা কমিয়ে দেয়। এটা খুবই স্বাভাবিক, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে মার্কেটিং এর ভাষায় বলা হয়। তো এখন আসলে আমাদের দেশে অনেক আর্টিস্ট, অনেক ডাক্তার, অনেক খেলোয়াড়। তো সেই জায়গা থেকে দেখা যায় কি, একটা মানুষকে আমরা মূল্যায়ন করার জন্য যে আমাদের যে বিবেকটা বা যে চিন্তাটা, সেটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে করতে পারছি না। অনেক টিভি, এখন অনেক ভিজুয়ালাইজেশন। তো সে জায়গা থেকে আসলে চুজিং এর ব্যাপারটা নিজেদেরকে সেভাবে রান করতে হচ্ছে। বাট তারপরও আমরা যারা গান গাইছি বা আমরা যারা যে কোনো প্রফেশনে আছে, যারা আমরা ব্যাপারটাকে খুব অনেস্টলি নিয়েছি যে গানই গাইবো বা এই কাজটা আমি করবোই দৃঢ়ভাবে, তারা অ্যাকচুয়ালি ভালো আছে এবং উই আর ভেরি স্যাটিসফাইড। রন্টি, যেটা বললেন যে এখন অনেক শিল্পী, কিন্তু আসলে আমরা কিন্তু ঘুরে ফিরে সেই ওই যে ক্লোজ আপ ওয়ানের আপনাদেরকে কিন্তু এটা হবে। এটা হচ্ছে কি যে হাজারো তো ফুলের মধ্যে কিছু কিছু ফুল থাকে। আমি এটা আমার কথা বলছি না, কিছু কিছু আইডেন্টিফিকেশন হয়, এটা হতে পারে। প্লাস আমি হয়তো আমি যেভাবে নিজেকে
মানে স্রোতের সাথে ভাসিয়ে দিচ্ছি না। ওই জায়গায় গিয়েও হয়তো আমি খুব একটা জনপ্রিয় হতে না পারি, কিন্তু ওই একটা কাজের জন্য হয়তো মানুষ আমাকে মনে রাখছে, না রন্টি তো আসলে এটা করছে না, সে এটা করেছে। তো মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় কি নিজেকে কখনো পরিবর্তন করা যাবে না। আমরা যারা সবাই যখন ভাবি যে অনেক ভুল করি, যে হয়তো নিজেকে টিকিয়ে রাখার জন্য চলতেই থাকি, বা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি। কম্প্রোমাইজ করলে হয় কি যে নিজের আত্মসত্ত্বাটা বিসর্জন হয়ে যায়, বা আমিও বাকি সবার মতো হয়ে গেলাম। একটা দৌড়ে দৌড়াচ্ছি, পেছনেও যে থাকে না দৌড়াতে গিয়ে যে দাঁড়িয়ে যায়, সেও কিন্তু সবচেয়ে চালাক। কারণ আমি যখন দেখছি আমি 10টা দৌড়ের লোকের সাথে দৌড়াচ্ছি, যারা একসাথে দৌড়াচ্ছে এবং একই সাথে গিয়ে তারা বার টাচ করবে, তাদের সাথে না দৌড়ানোই ভালো, পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া ভালো। দিস ইজ মাই প্রসেস। এতে করেও কি লোকজন যে পেছনে আমি যে আছি আমাকে তারা ফলো করবে। কারণ যেটা বলছে এখানে কোয়ালিটিটা এখন এখানে এত বেশি একটু লেম হয়ে গেছে, যারা দৌড়াচ্ছে একসাথে দৌড়াচ্ছে, মানে বেস্টটা না সহজে কেউ দিতে পারছে না। তো বেস্ট দেওয়ার জন্য আইদার আমাকে একটু দাঁড়িয়ে একটু পা শক্ত করে দৌড় দিতে হবে, ওই পা ভাঙায় দৌড় দিয়ে লাভ নাই, এই আর কি। এত দূর আসার পেছনে আসলে আপনার কি মনে হয় যে আপনার স্ট্রেংথ গুলো কি কি? স্ট্রেংথ হচ্ছে আমার আত্মবিশ্বাস, আর আমি খুবই কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট না। আমি যে কোনো কাজের ক্ষেত্রে খুব কনফিডেন্ট, আমি কথা বলার ক্ষেত্রে খুব কনফিডেন্ট, আমি অনেক বিবেচনা দিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমি একটু শর্ট টেম্পার্ড, একটু আমার মানে একটু রাগ অভিমান বেশি, আমার একটু মেজাজ গরম, একটু চড়া হয়ে যায়, বাট আলটিমেটলি আবার কিছুক্ষণ পর আমি ঠিক হয়ে যাই। বাট আমি খুব আত্মবিশ্বাসী। আমার যে কোনো কাজকর্মে আমি খুব চেষ্টা করি মানুষকে মূল্যায়ন করতে, খুব চেষ্টা করি সবার মন মজিয়ে চলতে, বাট সে জায়গায় আমি নিজেকে লেট ডাউন করে যাই না। সবকিছু মিলিয়ে আমার আসলে আমার কনফিডেন্সটা আমার জন্য অনেক একটা বড় স্ট্রেংথ, যেটার জন্য আসলে আমি এখনো পর্যন্ত এগোতে পারছি। আমি খুব সহজে ভেঙে পড়ি না। নিশ্চয়ই। আর যেটা আপনি বললেন যে গান নিয়ে এতটা দূর পথ চলা, এবং আমরা চাই, আশা করবো আরো অনেক অনেক দূর আপনি এগিয়ে যাবেন গান নিয়ে এভাবেই, এবং আমাদের ভালোবাসার মানুষ হয়ে থাকবেন। জন্মদিনের এই সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আমরা কিন্তু গান শুনতে শুনতে আসলে বাড়ি যাব। নিশ্চয়ই। দর্শক, এই ছিল এদেশের স্বাধীন সঙ্গীত ভবনের প্রজন্মের উত্তরাধিকার প্রিয় শিল্পী রন্টির সঙ্গে আজ তার জন্মদিনের গল্প। গল্পকথা। আমাদের বিশ্বাস, যতদিন মুক্তিযুদ্ধের চেতনায় পথ চলা প্রজন্মের অনুসারীরা থাকবে,
ততদিন এই তারুণ্যের শক্তিতে ভর করেই এগিয়ে যাবে বাংলাদেশ। সুতরাং ভালো থাকুন প্রিয় সঙ্গীত শিল্পী রন্টি এবং তার স্বজন সতীর্থ সকলে, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। এছাড়াও এই অনুষ্ঠানটি সহ RTVর যে কোনো ভালো লাগা অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals-এ। আবারও সবার জন্য শুভকামনা। রন্টি, একটা গান শুনি। অবশ্যই আপনাকে ধন্যবাদ, RTVকে ধন্যবাদ, তারকালাপের সাথে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, বিশেষ করে আমার জন্মদিনে। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ জন্মদিনের দিনে সময় দেওয়ার জন্য। আচ্ছা, জন্মদিনের ছোট সারপ্রাইজ দিচ্ছি আমার পক্ষ থেকে আমার দর্শকদের জন্য। আমি এবং আমার হাজবেন্ড একটা গান করেছি, এটা খুব তাড়াতাড়ি বের হচ্ছে, আমি জাস্ট কয়েকটা লাইন গাইছি। মন যেন এক দুরন্ত পনা, মনকে বাধা যায় না, তুমি না ভালোবাসা কিছুতে যেন হয় না। ভালোবাসা এক ইতিহাস গড়ব দুজনা, মন যেন এক দুরন্ত পনা, মনকে বাধা যায় না, তুমি না ভালোবাসা কিছুতে যেন হয় না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষা